আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে একটা ফুড সিরিজে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পরে ভিডিও করতেছি, প্রায় মাঝখানে কিছু কাজে ব্যস্ততা ছিলাম, তাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আজকে অ্যাডোব সিরিজের যে টুলস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লোন টুল। অর্থাৎ ক্লোন টুলের আন্ডারে যে টুলগুলো আছে, আমরা জানি যে একটা টুলসের আন্ডারে যখন এই সিগন্যালটা থাকে তখন আমরা বুঝি যে এর ভিতরে আরো কতগুলো অপশন আছে। সো ক্লোন টুলের আন্ডারে দুটো অপশন আছে, একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে যে প্যাটার্ন শেপ টুল। অর্থাৎ এই দুইটা টুলসের মাধ্যমে দুইটা টুলস থেকে কিরকম কাজ করা হয় সেটা নিয়ে কথা বলবো। সো চলুন, তার জন্য ফার্স্টে আমি আমার ব্রাউজারের কম্পিউটার থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য ওপেন করে নিলাম, দেন এটা ইমেজটা নিয়ে নিলাম। ইমেজটা আমি একটু বড় করে নিই। চলো ফুল স্ক্রিন করে নিলাম। আর ক্লোন টুলের কাছে প্রায় এক এক রকম ভাবে করা যায়, মানে এক এক গ্রাফিক্স ডিজাইনার এক এক রকম ভাবে ক্লোন টুলটা ইউজ করে। মানে যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন আপনারা তখন বিভিন্ন রকম ভাবে ইউজ করবেন এই ক্লোন টুলের ব্যবহারটা। সো আমি ফার্স্টে আপনাকে যখন এই ক্লোন টুলে স্ট্যাম্প টুলটা সিলেক্ট করব, দেখেন এখানে কতগুলো অপশন অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যায়। এখানে হচ্ছে অপাসিটি, তারপর হচ্ছে ফ্লোট, এই দুটো অপশন। আর এখানে হচ্ছে ব্রাশ। ব্রাশে কিন্তু আপনি এখানে নিজের মতো করে নিজে ব্রাশ এখানে আপলোড দিতে পারেন, বা এখানে ব্রাশ যে ডিফল্ট ভাবে যতগুলো দেয়া আছে এগুলো ছাড়া আর নিজের মতো করে এখানে রাখতে পারেন। তার জন্য এখান থেকে সিটিং কাজগুলো করতে হয়, ওইটা আমি নেক্সট টাইম আপনাকে দেখাই দিব, বা নেক্সট কোনো একটা ভিডিওতে এটা দেখাবো, বা ইজিলি পারবেন, এটা খুব কঠিন কাজ না। বা এখান থেকে আপনি রিমুভও করতে পারবেন। টোটাল এই সিটিংটা আপনি দেখলে টোটাল একটা আইডিয়া চলে আসবে। সো এই সম্বন্ধে আগে আপনাদেরকে বলা হয়েছে, তবু একটু বললাম আর কি, যে এই অপশনটা সিলেক্ট করার পর কোন কোন অপশনগুলো জানা হয়। এখন যখন আমরা এখানে ব্রাশ টুলের কাজ করছিলাম, এই যে ব্রাশ টুল না, আমরা যখন এই যে স্পট হেলিং টুলের কাজ করছিলাম তখন আমরা স্পট হেলিং টুল সিলেক্ট করে তারপর যেখানে ক্লিক করতাম ওই স্পেসটা নিয়ে নিতে একটা চারদিকের অংশটুকু ওর সাথে কম্বিনেশন করে। সো এখানে এই কাজটা করা যায়, কিন্তু এই কাজটা হচ্ছে স্পট হেলিং টুলের ব্রাশের মধ্যে করা যায়। এটা হচ্ছে আপনার কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করে পরে এই জায়গাটা ক্লিক করলে এখানে যে কালারটা ছিল ওই কালারটা এখানে হয়ে যেত। যেমন ওইটা সিলেক্ট করার পর যদি আমি এখানে ক্লিক করি ওই কালারটা এখানে হয়ে যাবে, ওইরকম ছিল। স্টেম টুলটা প্রায় মোটামুটি ওই টুলটার মতোই, কিন্তু এটা ইউজ করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। সো চলুন, স্টেম টুল ইউজ করার জন্য প্রথমে এখানে ক্লোন টুলটা ফার্স্টে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এখানে যে পিকচারটা আছে এই পিকচারটা সেম টু সেম পিকচারটা এইখানে দিব, বা এখানে আমি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে সিলেকশন টুল দিয়ে বা রেসো টুল দিয়ে যদি আমরা এইভাবে সিলেক্ট করে এভাবে নিয়ে দেন কপি করে দেন পেস্ট করি, পেস্ট করার পর দেন একটা হয়ে গেছে, এটা কিন্তু এখানে রাখতেছি। কিন্তু এটা জাস্ট এই কালারটা যদি এখানে এই কালারটা না হয় অন্য কোনো কালার হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা যখন করতেছেন, এই যে দেখেন আমি এটা চোখ অফ করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই যে অন্য অন্য কালারগুলো কিন্তু রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল বা ক্লিয়ারলি পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার অরিজিনাল পিকচারটা পাইতে সমস্যা হয়, বা আপনার এইসব যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়ে যায়। সেক্ষেত্রে এই সলিউশনটা কিভাবে করতে পারবেন, আজকে আপনি ওই সিস্টেমটা দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ছাড়া সম্পূর্ণ পিওর একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ কনভার্ট করবেন। সো আমি যেটা করছি এটা কেটে দিচ্ছি, আগে কেটে দিলাম। এখন আমার অরিজিনাল পিকচার হচ্ছে এটা। এখন এটা করার জন্য ফার্স্টে এখানে কলম টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অনেকে আপনারা বলতে পারেন যে এই রেসো টুল ছাড়া অন্য টুল ইউজ করে করি, হ্যাঁ করতে পারেন, কিন্তু দেখবেন আপনাদের রেজাল্ট প্রায় মোটামুটি সেমই আসবে, মানে অ্যাবসোলিউট 100% পিওরটা পাবেন না। সেক্ষেত্রে কলম টুলটা এই ক্ষেত্রে ইউজ করা হয়। সো চলুন, আমি এখন চাচ্ছি যে এই ইমেজটা এখানে একটা হবে, এখানে আরেকটা হবে, দুটা হবে। সো কন্ট্রোল টি দিয়ে আগে এখানে ইমেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এই যে দেখেন আমি যে অংশটুকু সিলেক্ট করছি আমার মাউসটা দিয়ে এখানে নিব, সেই অংশটুকু অটোমেটিক হয়ে যাবে, অংশটা এখানে চলে আসবে। এখন আমি যদি এখানে ক্লিক করে নড়াই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা প্লাস চিহ্নের মতো এখানে একটা অংশ নড়তেছে। এই প্লাস চিহ্ন অংশটা যতটুকু অংশতে নড়বে ততটুকু অংশ এখানে ডিসপ্লে হবে। সো চলুন, আমি এখন দেখেন এখানে কাজ করতেছি, ওইখানে অটোমেটিক একটা প্লাস চিহ্ন মতো কাজ করতেছে। আপনি দেখেন
এখন আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে আপনি সেম টু সেম পিওর একটা ইমেজ একটা থেকে আরেকটা কনভার্ট করে ফেলছেন। সেম ভাবে এখানে আরেকটা ইমেজ করতে পারেন আপনি। এটা যদি আরেকটা করতে চান, এই যে এখানে যদি আপনি এটা করতে চান, অবশ্যই আপনি এখান থেকে Ctrl+T দিয়ে এই অপশনটুকু নিয়ে নিতে হবে। যেমন আমি যদি এখন এখান থেকে Ctrl+T দিয়ে নিতে চাই, Ctrl+T দিয়ে নিলাম। এখন আমি এখানে অপশনটা ইউজ করতে চাই, দেখেন এর আন্ডারে যতগুলো ইমেজ আছে, এই যে দেখেন এই পাশে কিন্তু একটা প্লাস চিহ্ন উঠতেছে যখন আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। আরেকটা কথা আপনাদেরকে বলতে মনে নেই, সেটা হচ্ছে কি, আমি যখন এখান থেকে একটা অপশন Ctrl+T দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমি যখন কাজ করব, কাজ করার সময় আমি এক ক্লিকে সম্পূর্ণ কাজটুকু শেষ করতে হবে। আবারও বলি, এক ক্লিকে সম্পূর্ণ কাজগুলো শেষ করতে হবে। যখন আপনি ক্লিক ছেড়ে দিবেন, অর্থাৎ এই অংশের কাজ শেষ, আপনাকে নতুন করে নিতে হবে। অর্থাৎ সো আপনি যখন এই অংশটা করবেন, টোটাল এক ক্লিকে সম্পূর্ণ কাজটুকু করে আপনি ক্লিক ছাড়বেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর যখন আমি যে একটা কাজ এখান থেকে সিলেক্ট করলাম, এক ক্লিক নেওয়ার পর ছেড়ে দিলাম, পরবর্তী দেখেন আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি তখনও কিন্তু হচ্ছে, এই যে তখনও হচ্ছে। অর্থাৎ আপনি ইজিলি ক্লিক ছাড়াও করতে পারবেন আর এক ক্লিকের কাজটা করতে পারবেন। অর্থাৎ আমি তো জাস্ট একটা অপশন দেখালাম, এখন আরেকটা অপশন দেখাই। এখন আমি চাচ্ছি যে এখানে পাখিটা রাখবো না, টোটাল আমি পাখিটা মুছতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যে কালারটা দিয়ে মুছবো সেই কালারটা আগে আমার সিলেক্ট করতে হবে। Ctrl+T দিয়ে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যখন আপনি অপাসিটিটা কমাই দিবেন, এই যে দেখেন যদি আমি অপাসিটিটা কমাই দিই, এখানে যদি কালারটা পেস্ট করি, আমার কালারটা কিন্তু 100% পেস্ট হচ্ছে না, মানে আমার কালারটা সম্পূর্ণরূপে ইউজ হচ্ছে না, এখানে হালকা ঝাপসা থেকে যাচ্ছে। এখানে ফ্লোটাও কমাই দিলে সেম অবস্থা হবে এখানে। সো আপনি যখন কাজ করবেন অবশ্যই এখান থেকে 100% অপাসিটি 100% ফ্লো করে নেবেন। সেই ক্ষেত্রে আপনি যখন ইউজ করবেন দেখেন তখন আপনি সম্পূর্ণরূপে ওই কালারটা এখানে কম্বিনেশনটা ইউজ হয়ে যাবে। এখন আপনি যদি এই কালারটা ইউজ করতে চান, এই যে এই কালারটা বাদ দিতে চান, এই কালারটা বাদ দিতে পারেন ইজিলি। আপনি যদি Ctrl+T দিয়ে এই কালারটা বাদ দিতে চান, এই যে Ctrl+T দিয়ে এই কালারটা বাদ দিতে চান, Ctrl+T ইউজ করে এটা বাদ দিতে চান। অর্থাৎ আপনি নিজের মতো করে যে কোনো কালারকে কম্বিনেশন করতে পারেন এটার মাধ্যমে। এটার মাধ্যমে আরো অনেক সুন্দর সুন্দর ইমেজ ইউজ করা যায়, সুন্দর সুন্দর ইমেজ বানানো যায়, ওই কাজগুলো করতে পারেন। সো এটা জাস্ট আমি আপনাকে স্যাম্পল একটা আইডিয়া দিলাম, আপনি ভবিষ্যতে কাজ করলে আরো বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারেন। সো আরেকটা ইমেজ নিয়ে আরেকটু কাজ দেখাই, তাহলে আরো একটু কনফার্ম হবেন। এখন আমি চাচ্ছি যে এটার মাথাটা, মানে এটা আরেকটা করবো এখানে। সো এটা মাথাটা করার জন্য আমি এখানে যে অংশটুকু নিব আর কি, সেই অংশটুকু আগে সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এটার এই চোখটা নিতে, চোখটা নিয়ে এখানে যখন আমি সিলেক্ট করবো দেখেন এই যে চোখ একটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে এটা এই পুরো মুখমণ্ডলটা নিতে চাই, তো আগে এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন এখানে ক্লিক করলাম, দেখেন এটা মুখমণ্ডলটা পুরোটা এখানে চলে আসছে। অর্থাৎ আমি যতটুকু করব ওইখান থেকে সিলেক্ট করার পর ততটুকু অংশ এখানে চলে আসবে। সো আপনি যে কোনো ইমেজকে যে কোনোভাবে ইজিলি কনভার্ট করতে পারেন আপনার মতো করে। আপনি যদি চান যে আমি এই অংশটা সিলেক্ট করবো, পুরো মুখটা আমি কভার করে দিব এই অংশ দিয়ে, আমার দেখেন আমি যখন এই অংশটুকু নড়াচ্ছি, দেখেন এখানে আমার প্লাস বাটনটা যেখানে যাব, এই যে প্লাস বাটনটা যেখানে যাবে সেই অংশটুকুর কালারটাই কিন্তু এখানে ইউজ হবে। সো আপনাকে বুঝতে হবে যে আমার প্লাস বাটনটা কোথায় যাচ্ছে, সেই অংশ কালারটাই আমার এখানে ইউজ হবে। সো এটা ছিল সিম্পল কলম টুলের কাজ। তারপরে প্যাটার্ন কলম, প্যাটার্ন শেপ, যখন প্যাটার্ন শেপ কলম টুলটা ইউজ করবেন তখন সেম ভাবে এখানে আপনি ব্রাশ পাবেন, বিভিন্ন রকম ব্রাশ ইউজ করতে পারবেন আপনার মতো করে। তারপর এখানে অপাসিটি আছে, ফ্লোট আছে, এগুলো ইউজ করতে পারবেন। স্টেম টুলটার মেন কাজটা হচ্ছে আপনার এখান থেকে আপনি বিভিন্ন রকম ফ্রেম ইউজ করতে পারেন, বিভিন্ন নেট থেকে ফ্রেম এখানে ইনসার্ট করতে পারেন, বিভিন্ন ফ্রেম এখানে ইউজ করতে পারেন। সেম ভাবে আপনার ব্রাশ টুলের মতো এখানে ফ্রেম ইনসার্ট করতে পারেন, ফ্রেম ডিলিট করতে পারেন। অর্থাৎ এখানে যদি আপনি কোনো একটা ফ্রেম সিলেক্ট করেন, ফ্রেম সিলেক্ট করে যখন আপনি ফ্রেমটা ইউজ করবেন, আপনার দেখেন এই ফ্রেমটাই কিন্তু এখানে ইউজ হবে। এই ফ্রেমটার মধ্যে কিন্তু আপনার মোটামুটি একটা কালার দিয়ে কিন্তু এরকম একটা ফ্রেম বানানো কিন্তু খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বিভিন্ন রকম ফ্রেম এখান থেকে ইউজ করে আপনার মনের মতো করে কালার তৈরি করতে পারেন। এটা যদি আমি একটু বড় করে দিই,
তাহলে দেখেন এই ফ্রেমটা আসলে কি হচ্ছে। এইসব ফ্রেম অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়, আপনার কালার কম্বিনেশন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ এইগুলো কাজ খুবই অ্যাডভান্স লেভেলের। আপনি যখন করবেন এগুলো, তখন এগুলো আইডিয়া সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া পাবেন, বা আপনি নিজেই বুঝবেন কোন ক্ষেত্রে কি ইউজ করতে হবে। আমি জাস্ট আপনাদের এখন বেসিক আইডিয়া দিচ্ছি আপনি কোন টুলসটা কিভাবে কোন ক্ষেত্রে ইউজ করতে হয়। আশা করি এই দুইটা টুল সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া হয়েছে, আর পারবেন দুইটা টুল সম্বন্ধে আরো বিভিন্ন হাজার হাজার আইডিয়া পাবেন, কনসেপ্ট পাবেন। ওই কনসেপ্টগুলো আপনি ওইসব টুলস ইউজ করে ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিও থেকে যদি বিন্দু মাত্র কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা